বলেন তো এটা কি পিঠা? তৈরি হচ্ছে শীতকালীন একটা ফেভারিট সবার পিঠা। পিঠার আর চালগুলি সিদ্ধ করে নেওয়া হচ্ছে। তো হচ্ছে আসুন দেখে নেই পিঠাগুলি কি পিঠা বানানো হচ্ছে। এই তো চালগুলি সিদ্ধ করে মথে নিচ্ছি। আগে চুলায় পানি দিয়ে তারপরে হচ্ছে চালগুলি চালের গুঁড়াগুলি দিয়ে অনেকক্ষণ প্রায় 15 মিনিটের মতো দিয়ে তারপরে হচ্ছে নিচে নেমে গরম গরম এগুলিকে মথে নিচ্ছি। তো হচ্ছে কী পিঠাতে এরকম মথে নেওয়া, এই প্রণালী তো অনেকই আছে, যে চাল সিদ্ধ করার পর তারপরে কী পিঠা না বানানো হয়। তা আমি বানাচ্ছি হচ্ছে চুই সেমাই, আমরা বলি চুই সেমাই। তো আপনারা কি বলেন সেটা আমি জানি না। তো হচ্ছে চুই সেমাই বানিয়ে নিচ্ছি। চুই সেমাই আমার মার খুব ফেভারিট একটা খাবার ছিল পিঠার মধ্যে। তো একবার মাকে বানিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার মা অনেক শুচিবাই ছিল, মাছের পাত্রে দিয়েছিলাম, সেই জন্য আমার মা সেটা খায়নি। আজকে মনে হলো। তো হচ্ছে আপনারা হচ্ছে এই পিঠার রেসিপিটা দেখে আপনারা পিঠা বানিয়ে নেবেন। তো হচ্ছে চালটা যতক্ষণ বেশি সিদ্ধ করবেন গুঁড়াটা পানিতে আন্দাজ মতো, তো হচ্ছে সেই ইটা ভালো হয়, ভেঙে যায় না। আর দুধটা উতরানোর সাথে তো জাল হলে পিঠাগুলি দিয়ে 2টা বলক দিয়ে নামিয়ে ফেলবেন, কারণ পিঠার চালটা সিদ্ধ করাই থাকে। আর হচ্ছে একটু সময় কেটে নিলাম। আর হচ্ছে নারিকেলের পুর দিয়ে কুলি বানিয়ে নিচ্ছি সাথে দেওয়ার জন্য। আমরা দুধ কুলি আলাদাও বানাই, আবার চুই সেমাইয়ের সাথেও আমরা দুধ কুলিটা দিয়ে থাকি। এটাকে কুলি বলে আমাদের বিক্রমপুরের। এটা হচ্ছে ফেভারিট একটা জিনিস, দুধ কুলি আলাদাও রান্না করে, আবার হচ্ছে একসাথেও রান্না করে। তো এই যে হচ্ছে নারিকেলের পুর দিয়ে আমরা দুধ কুলি বানিয়ে নিচ্ছে আমার মেয়ে, ডিজাইন করে নিচ্ছে। তো হচ্ছে আমরা হাতের ডিজাইনটাই বেশি পছন্দ করি। এটা সাথে সাথে রান্না করতে হয়, নাহলে ফেটে যায়, ভেঙে যায়। তো হচ্ছে এখন হচ্ছে রান্না করা শেষ, এখন খাবারের পালা। আসুন খেতে বসি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সব।